কেউ যদি মনে করে থাকে যে 3 বছর জেলে রেখে আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি, বোকার স্বর্গে বসবাস করবে। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এর চেয়ে বড় ত্যাগ আর কুরবানি করতে আমরা প্রস্তুত আছি। দর্শক, মামুনুল হক সাহেবের যে বক্তব্য নিয়ে গোটা দেশে তোলফাড় চলতেছে, আজকে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং মামুনুল হক সাহেবের সেই বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। দর্শক, পুরো ভিডিওটি ধৈর্য ও মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক সাহেব কারাবন্দি জীবন কাটানোর পর তিনি অনেকগুলো বক্তব্য দিচ্ছেন। তার মধ্যে একটি বক্তব্য খুবই ভাইরাল হয়েছে এবং কথাগুলো মানুষের দিলে লেগেছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। তার আগে একটি কথা বলি যে ভাগ সবসময় ভাগই থাকে, কখনো বিড়াল হয় না। সিংহ সবসময় সিংহই থাকে, বিড়াল হয় না। সিংহের গর্জন দেয়, বিড়ালের মতো ম্যাও ম্যাও করে না। দর্শক, ওলামায়ে কেরাম সবসময় হক কথা বলে। ওলামায়ে কেরামের কাজ হচ্ছে হক কথা বলা। ওলামায়ে কেরাম কখনো মুনাফিকদের নির্যাতনে তাদের হক কথা বলা ছেড়ে দেয় না। জবান মুনাফিকরা ওলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারে না। দর্শক, চলুন আগে আমরা দেখি মামুনুল হক সাহেবের সেই ভাইরাল বক্তব্যটি। কথা আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত। কেউ যদি মনে করে থাকে যে 3 বছর জেলে রেখে আমরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি, বোকার স্বর্গে বসবাস করবে। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য এর চেয়ে বড় ত্যাগ আর কুরবানি করতে আমরা প্রস্তুত আছি। এই দেশে আমি আবার ওই কথা বলি, এই দেশে ভাড়াটিয়া হিসেবে থাকি নাই, ভাড়াটিয়া হিসেবে থাকতে হবে। এই দেশটা আমাদের হাজার বছরের পূর্বসূরীদের ঘাম, অশ্রু আর রক্তের বিনিময়ে এই দেশ নির্মিত হয়েছে, এই মাটি সিঞ্চিত হয়েছে। কাজেই আমরা যদি এই মাটির দখলদারি ছেড়ে দেই, আমাদের হাজার বছরের পূর্বসূরীদের সাথে গাদ্দারি করা হবে। আমাদেরকে উত্তরাধিকার দিয়ে গেছেন এটা ভিটে মাটি বিক্রি করে আরেক দেশে গিয়ে থাকার জন্য না। আমাদের পূর্বপুরুষরা, ইতিহাস পড়ো, অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে এই মাটিকে, এই জমিনকে ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষিত করে দিয়ে গেছেন ওনারা। আর কেউ যদি মনে করে যে আমাদেরকে একটু জুলুম নির্যাতনের মাধ্যমে আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিবে, তাহলে ওনাদের বুঝটা ঠিক না। বেশি কিছু বললাম না, এই বুঝটা আপনাদের ঠিক না। হ্যাঁ, আমরা গায়ে পড়ে কারোর সাথে ঝগড়া বাঁধাতে চাই না। আমি সবসময় একটা কথা বলি, আমরা হঠকারিতার পথে চলতে চাই না, হঠকারিতার পথে চলতে চাই না। কিন্তু কেউ যদি আমাদেরকে চাটুকার ভাবেন, ভুল করবেন। প্রিয় দর্শক, আপনারা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনেছেন। তিনি বলতেছেন যে কেউ যদি মনে করে যে 2-3 বছর জেলে রেখে নির্যাতন করে মনে করে যে ওলামায়ে কেরাম হক পথ থেকে সরে যাবেন, হক কথা বলবেন না, তাহলে সে বোকার স্বর্গে বাস করে। দর্শক, একটাই কথা শুরুতে বললাম, সিংহ সবসময় সিংহের গর্জন দিয়ে থাকে। মামুনুল হক সাহেব আগেও সিংহ ছিলেন, তিনাকে নির্যাতন করে তিনার সিংহের গর্জনটা বন্ধ করা যায় না, তিনি এখনও সিংহের মতো গর্জন দেন। তাই ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলেন তারা সাবধান হন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন যারা, তারা সাবধান হয়ে যান। ওলামায়ে কেরাম কখনো হক কথা বলা ছাড়ে না। দর্শক, আপনার মূল্যবান মতামতটিও কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।